ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার লাগিয়া কান্দো মানুষ, কার লাগিয়া কান্দো মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী, ওরে যার হাতেতে জীবন তোমার, যার হাতেতে মরণ সবার, তারে ভুলে আসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কথা থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়। আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল। আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে রব্বুল আলামিন তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে ইনশাআল্লাহ কয়েকটি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। শুরুতেই মনে রাখতে হবে, মানুষ কোনো কথা বলতে পারে না। যারা আমরা কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য বসি, আপনারা যারা শোনেন, আমি একটা কথাও বলতে পারবো না যদি আল্লাহ তাআলা তৌফিক না দেয়, ঠিক কিনা বলেন? আমি অনেক ওয়াজ, অনেক বয়ান আমি সাজায় গুছাই নিয়ে আসলাম, কিন্তু আমার আল্লাহ যদি আমার কণ্ঠের ভিতরে তালা মেরে দেয়, আমাকে বোমা মারলেও একটা শব্দ বের করা সম্ভব না, ঠিক কিনা বলেন বাবাজিরা? কিন্তু আপনারা বসছেন, আপনারা যদি দোয়া করেন যে আল্লাহ, অনেক আশা নিয়ে আমরা বাসার থেকে আসছি কোরআন এবং হাদিসের দুই একটা কথা শোনার জন্য, যদি শুধু নামাজেরই নিয়তে আসতাম তাহলে নামাজের 2-1 মিনিট আগে এসে বসলেই নামাজটা পাইতাম। কিন্তু আল্লাহ, আমরা আজান শোনার সাথে সাথেই তড়িঘড়ি করে আমরা গোসল করে ওযু করে আমরা মসজিদে চলে আসছি কোরআন এবং হাদিসের দুই একটা কথা শোনার জন্য, আমাদের ধর্মের দিন ইসলামের কিছু কথা শুনবার জন্য। আপনারা এই নিয়তে আসছেন, এখন যদি দোয়া করেন, আল্লাহ, আমাদের সামনে যে ছেলেটা কথা বলতেছে, আমাদের সন্তান, আল্লাহ তুমি তার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথার দ্বারা বক্তা এবং শ্রোতা আমরা সকলেই শুনে যেন উপকৃত হতে পারি, ইহকালে শান্তি এবং পরকালে যেন মুক্তি পেতে পারি। আল্লাহ, তুমি এই সন্তানটার গলার ভিতরে কথাগুলো ঢেলে দাও। আল্লাহ তাআলা যদি চায়, আমি চিন্তাই করি নাই, কিন্তু আমাদের জন্য দরকার এরকম অনেক কথা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দিতে পারে কি পারে না বলে? গত সপ্তাহে আমরা আলোচনা করেছি লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, আমরা এমন এক রব পেয়েছি, আমরা আমাদেরকে এমন এক রব সৃষ্টি করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ বলি। নিদ্রা এবং তন্দ্রার মধ্যে পার্থক্য কি, এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, এজন্য মুমিন ব্যক্তি, মানুষ যা কিছু করে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিরামান কাতিবিন, আমাদেরকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সর্বাবস্থায়, সব সময়ের জন্য। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমাদের পিছনে নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাগুলো সবকিছু লিপিবদ্ধ করতেছে যে মানুষ আমরা কি করতেছি, কোথায় যাইতেছি, কি বলতেছি, কি কাজ করতেছি, মনে মনে কি কল্পনা করতেছি। আমরা মনে মনে কল্পনা করি, পাশের জন শুনতে পায় না। বলেন তো একজন শুনতে পায়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শুনে। পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, পৃথিবীর সব মানুষকে ফাঁকি দিয়ে গুনাহ করা সম্ভব, সবাইকে ফাঁকি দিয়ে বুঝ দেওয়া সম্ভব, কিন্তু যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার কুদরতি চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বারবার বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে কি হবে? তুমি রাতের আধারে যখন গুনাহ করবা, মনে করবা পৃথিবীর কেউ দেখতেছে না, তোমার কলিজাটা বড় হয়ে যাবে, অনেক সাহস হয়ে যাবে, কেউ দেখতেছে না, আমি গুনাহটা করলে সমস্যাটা কি? আমি যে ঘুষ খাইতেছি কেউ দেখতেছে না, সমস্যা কি? আমি যে সুদের কারবারি করতেছি এটা তো মানুষ জানে না, সমস্যাটা কি? হ্যাঁ, আপনার অনেক বড় কলিজা হয়ে গেছে, অনেক চিন্তা ভাবনা হইতেছে, কোনো ভয় নাই। কিন্তু এই চিন্তা যদি আমাদের ভিতরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। মুমিন মুসলমান বুঝে থাকলে বলেন, মানুষ ঘুষ খায়, সুদ খায় কিসের জন্য? আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? বলেন দেখি। এই যে মানুষ ঘুষ খাইতেছে, তার বেতন হলো প্রায় 40,000 টাকা, কিন্তু আল্লাহর বান্দা ঘুষ খায়, একই পরিমাণে ঘুষ খায়, এমন পরিমাণে সেই ব্যক্তি এই গুনাহের সাথে লিপ্ত আছে, যার কারণে 45,000 বেতন মাস শেষে হয়ে যায় 1,20,000 টাকা, ঠিক কিনা বলেন? এই যে ব্যক্তিটা ঘুষ খাইতেছেন, যে ব্যক্তিটা সুদ দিতেছেন, কোন ব্যক্তি আসলে ভাই বিপদের মধ্যে পড়ে গেছি, 10,000 টাকা দরকার, আল্লাহর বান্দা চান্স পেয়ে গেছে, বলতেছে আমার কাছে না, আমি একজনের কাছে ম্যানেজ করে দিতে পারবো, তবে উনি তো টাকা লাগায়া টাকা খায়। মানে ওই ব্যক্তি খায় এই কথা বলে না, ঘুরায় পেঁচায় বলে আমি তো নাই, আমার কাছে না, আমি দিতে পারবো না, তবে আমি একজনের কাছ থেকে টাকা তোমাকে ম্যানেজ করে দিতে পারবো। কিন্তু ওই ব্যক্তি তো টাকা লাগায় টাকা খায়।
10,000 দিলে 1,100 টাকা করে দিবে, অর্থাৎ 1 মাস পরে 10,000 টাকা তোমার 11,000 টাকায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যে ব্যক্তিটা জানলো সুদ অত্যন্ত হারাম জিনিস, খারাপ জিনিস, সুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অনেকগুলো পাপের কথা বলছেন, সুদের ব্যাপারে শাস্তির কথা বলছেন। তার মধ্যে সবচেয়ে নিম্নমানের যে শাস্তি সেটা হলো একজন ব্যক্তি যদি তার মায়ের সাথে জিনা করে, একজন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণে গুনাহ হয়, যে পরিমাণে বড় গুনাহ হয়, কোন ব্যক্তি যদি সুদের কারবারের সাথে লিপ্ত থাকে, মায়ের সাথে জিনা করার চাইতেও বড় গুনাহ তার আমলনামায় যোগ হয়। বলেন নাউজুবিল্লাহ। এটা তো হলো শাস্তি, মরণের পরে এমন শাস্তি দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে একটা বিশাল সমুদ্র হয়ে যাবে, সমুদ্রটা হবে রক্তের সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে ওই ব্যক্তি হাবুডুবু খাবে, সাঁতার কাটে কাটে রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটে কাটে এই কিনারে আসার চেষ্টা করবে, আর এই পাশে ফেরেশতারা পাথর নিয়ে রেডি হয়ে থাকবেন। যখনই কিনারের মধ্যে আসার চেষ্টা করবে, এই ফেরেশতারা পাথর দিয়ে তাকে এত জোরে জোরে আঘাত করবে, মাথা ফেটে যাবে, মাথা থেকে রক্ত গলগলায় পড়া শুরু হয়ে যাবে, মুখের মধ্যে লাগবে, মুখ ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে এই দৃশ্য দেখার পর জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ভাই জিবরাইল এদিকে আসো, এই একটা কঠিন দৃশ্য আমি দেখতে পাইতেছি, এত জঘন্য একটা শাস্তি। ওই ব্যক্তি এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, হাবুডুবু খায় সাঁতার কাটতে কাটতে কোনো মতো কিনারে যখন আসতেছে, তখন তার মাথার মধ্যে আঘাত করে, তার শরীরের মধ্যে আঘাত করে, এই ফেরেশতারা তাকে আবার রক্তাক্ত করে ফেলতেছে। এমনি তো রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খায়, তার মধ্যে আবার তাকে রক্তাক্ত করা হইতেছে, কারণটা কি? ও ফেরেশতা, ও জিবরাইল আলাইহিস সালাম তুমি বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এইটা হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে মানুষের রক্ত চুষে খাইতো। বলেন নাউজুবিল্লাহ। নবী, আশ্চর্য হওয়ার কিছু নাই, এইটা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন মানুষের রক্ত চুষে খাইতো। বলেন সুদখোরেরা একরকম রক্ত চোষা, ঠিক কিনা বলেন? 10,000 টাকা বাড়তে বাড়তে 30, 35,000, 40,000 টাকায় রূপান্তরিত হয়ে যায়, যার কারণে আসল দিয়া লাভের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দা জীবনে মরার আগে কোনোদিন কোমর সোজা করে আর দাঁড়াইতেই পারে না, কারণ সুদের ঘানি টানতে টানতে তার জীবন শেষ হয়ে যায়, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলল, এই ব্যক্তিগুলো হলো রক্ত চুষা ব্যক্তি, দুনিয়াতে থাকতে এরা মানুষের রক্ত চুষে খাইছে। যেই ব্যক্তি একবার এদের সাথে লেনদেন করছে, এরা জীবনে আর কোনোদিন কোমর সোজা করে দাঁড়াইতে পারে নাই, কারণ সুদের টাকা শোধ করতে করতে ওই ব্যক্তির জীবন তাসপাতা হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা মরণের পরে এই অবস্থা করছে, রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইতেছে। আর সে যখন আবার কিনারের মধ্যে আসতেছে, আবার তাকে আবার নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তাকে ঢেলায় ঢুলে আবার মাথা মতো মুখ টুক ফাটায় দেওয়া হইতেছে। এইভাবে তার শাস্তি অনবরত চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে মুসলমান ভাইরা যে কথার জন্য এখানে আসলাম সেটা হলো, এই যে মানুষ সুদ খাইতেছে, এই ব্যক্তি জানে যে সুদ খাইলে মায়ের সাথে জিনা করার পর সমপরিমাণ গুনাহ, বরং তার চেয়ে বড় গুনাহ। একটা সুস্থ বিবেকের মানুষ কি কোনোদিন তার মায়ের সাথে জিনা করতে পারে? বলেন পারে নাকি? বলেন খারাপ দৃষ্টিতে তাকাইতে পারে নাকি? বলেন না না, কেউ কোনোদিন কোন মায়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতে পারে না। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ও বীরগঞ্জের মানুষেরা শোনো, বাংলাদেশের মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা এই কথাটা প্রচার করে দাও। মুসলমানেরা শুনেন, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বললেন, কোন ব্যক্তি যদি এই সুদূর অন্যান্য অনেক দূর দেশ থেকে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করেন, বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করলো, হজ করলো, তারপরে আবার ইহরাম কাপড় বাঁধলো, মিলে গিয়ে তারপরে আপনার ইহরাম বাঁধলো, এরপরে আপনার কুরবানি করলো, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হজ করলো, এই হজ করার পর আবার বাংলাদেশে চলে আসলো, কিন্তু আল্লাহর বান্দা বুকের মধ্যে হাত দিয়ে গ্যারান্টি দিতে পারবে না যে আমি সলিমুল্লাহর হজ কবুল হয়েছে। বলেন বলতে পারবে এটা? এই কোন হাজী সাহেব কি কথা কখনো বলছে? না, এই কথা বলতে পারবে না। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি তার মায়ের দিকে নেক নজরে একবারে তাকায় আর তাকায় অন্তরটা জুড়াইয়া দেয়, মারি
তুই তো আমার সেই মা, আমি যখন তোর গর্ভের মধ্যে ছিলাম, যেই দিন থেকে আমি কনসেপ্ট হয়ে গেলাম, ওই দিন থেকে তুই ঠিক মতো খাইতে পারিস নাই, খাবার খাইলে আবার ওই খাবারগুলো বমি হয়ে বাহির হয়ে যাইতো। এ মা, ঠিক মতো তুই হাঁটতে পারিস নাই, মন চাইতেছে কোনো জায়গায় যাওয়ার, কিন্তু আমি তোর গর্ভের মধ্যে থাকার কারণে তোর মন চাওয়া সত্ত্বেও তুই যাইতে পারিস নাই। তোর মন চাইতেছে একটা জিনিস খাওয়ার, কিন্তু ডাক্তার সাহেব বলছেন না না, আপনি গর্ভবতী, আপনার গর্ভের মধ্যে সন্তান আছে, আপনার এটা খাওয়া যাবে না। এ মা, তোর মনটা বারবার চাওয়া সত্ত্বেও তুই খাবারটা খাইস নাই, শুধুমাত্র আমার দিকে তাকায়া। এ মা, মারে মা, তোর মনটা ছটফট ছটফট করছে কোনো কিছু খাওয়ার জন্য, যাওয়ার জন্য, কিন্তু শুধুমাত্র আমার দিকে তাকায় তুই কোথাও যাইতে পারিস নাই, অনেক কিছু খাইতে পারিস নাই, অনেক স্যাক্রিফাইস করছিস। মারে, শুধুমাত্র তোর ওসিলায় আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আনছে, এজন্য আমি হাজার শুকরিয়া বলি সুবহানাল্লাহ। এইভাবে কে মায়ের দিক তাকায়, যদি মায়ের নজরে তাকায়, নেক নজরে তাকায় কোনো ব্যক্তি যদি এই কল্পনাগুলো করে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর বলে, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলছে, আল জান্নাতু তাহতা আখদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের সাথে যদি কোনো ব্যক্তি ভালো ব্যবহার করে, মায়ের পায়ের কাছে বসে যদি বলে, মা তোমার কোনো কথা আছে নাকি বলো, মায়ের মনের কথাগুলো যদি শোনেন, মা পান খাইতে পছন্দ করেন, আপনি একটা পান নিয়ে গেলেন, একদম পান নিয়ে মায়ের হাতে দিলেন, মা এই যে তুমি যে জিনিসটা খাইতে পছন্দ করো, এই যে নাও তোমার জন্য এটা নিয়ে আসলাম। অর্থাৎ মায়ের সাথে কোনো ব্যক্তি যদি সুসম্পর্ক রাখতে পারে, আল্লাহর নবী বলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ গিয়া সৌদি আরবে হজ করে, ওই হাজী সাহেব বলতে পারবে না যে তার হজ কবুল হয়েছে, এটা বলতে পারবে না। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি তার মায়ের দিকে নেক নজরে তাকায় আর তার মায়ের দোয়া পায়, তাহলে তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজ আর ওমরার সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। সম্মানিত হাজিরিন, এই মায়ের সাথে জিনা করার গুনাহ হলো সুদখোরের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেয় যদি কোনো ব্যক্তি সুদ খায়। আমি যে কথা থেকে এখানে আসলাম সেটা হলো, বলেন এই যে মানুষ সুদ ঘুষ খায়, এটা কিসের জন্য খায়? দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য। আল্লাহ নবী বললেন এটা হলো মানুষের এটা হলো মানুষের নেশার। আল্লাহ নবী রোগটা বলে দেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। মানুষ যত প্রকারের গুনাহ করে সব গুনাহগুলো হয় শুধুমাত্র দুনিয়ার পিছনে ভালোবাসার কারণে, দুনিয়ার পিছনে মহাব্বত থাকার কারণে। আবার আল্লাহ রাসূল এই রোগের প্রেসক্রিপশন দিয়ে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন এই হলো আমার উম্মতের রোগ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এরা যত গুনাহ করে সব গুনাহ করে শুধু দুনিয়ার জন্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহাব্বতে তারা এই গুনাহগুলো করে। এবার রোগ তো নির্ণয় হইলো, ডাক্তার সাহেব এবার প্রেসক্রিপশন দেন, বলি কিনা? এবার আল্লাহ নবী প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছেন। এই যে মানুষ দুনিয়ার জন্য এত গুনাহ করে, এত পাপাচার করে, এত গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, ও আমার উম্মতেরা শোনো, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমি আল্লাহর নবী প্রেসক্রিপশন করে দিলাম, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাইয়া দিলেন আমার উম্মতেরা শোনো, ও সাহাবায়ে কেরাম শোনো, ও বাংলাদেশের মানুষ শোনো, ভারতের মানুষ শোনো, পাকিস্তানের মানুষ শোনো, সারা বিশ্বের মুসলমানেরা শোনো, সারা পৃথিবীর সমস্ত মানুষেরা শোনো, তোমাদের মূল রোগ হইল দুনিয়ার ভালোবাসা। মানুষ সুদ খায় দুনিয়ার জন্য, ঘুষ খায় দুনিয়ার জন্য, মিথ্যা বলে দুনিয়ার জন্য, গীবত শিকায়াত করে দুনিয়ার জন্য, চুরি ডাকাতি খুন খারাপি চিন্তাই করে দুনিয়ার জন্য, সবকিছুই দুনিয়ার জন্য করে। আল্লাহ নবী বলে দেন আকসিরু যিকরা, তোমরা কোন ব্যক্তি যদি হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করো, যে হায় আল্লাহ আমি তো আজকে চুরি করতেছি, চুরি করে আমি আমার পেট চালাইতেছি, আমার সন্তানেরা পেটের মধ্যে আমি খাবার দিতেছি, আমার স্ত্রীর মুখের মধ্যে খাবার দিতেছি, আমি এই চুরি করে, আয় আল্লাহ আমি যেদিন মারা যাব আমার কবরে আমি নাজনীন থাকবো, আমার কবরে কেউ যাবে না, আমার ওয়াইফ আমার কবরের মধ্যে যাবে না। বলেন যাবে নাকি? যাবে না। আমার মায়ের পেটের ভাই কি আমার কবরে যাবে নাকি? বলেন যাবে না। যাবে না তো যাবে না। এরা আমার মরা লাশটা সামনে রেখে কানাকানি করবে যে এই মরার জন্য খাওয়ার অনুষ্ঠানটা কবে করা যায় সিদ্ধান্ত নে। কি বলেন, ঠিক কিনা বলেন? মরার লাশটা এখন পর্যন্ত দাফন করে নাই, এইদিকে মিটিং শুরু হয়ে গেছে,
মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব সবাই গণ্যমান্য ব্যক্তিরা এক পাশে লাশ রেখে জানাজার মানুষগুলো, হাজার হাজার মানুষগুলোকে সামনে রেখা এইখানে এসে দাঁড়ায় চিন্তা করতেছে মরার খাওয়া দাওয়ার আয়োজন কবে করা যায়। তার মানে মুসলমান কেউ আমাকে দুনিয়ার জন্য, কেউ আমাকে মূলত ভালোবাসে না, এরা আমার লাশটা এক পাশে রাইখা আর এক পাশে দাঁড়ায়া খাওয়ার চিন্তা করতেছে। দেখেন কত বড় আহাম্মক। এরকম করে কি করে না? বাবা জীবিত থাকা অবস্থায় ওষুধের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ নাই, বাবাকে ডাক্তার যে প্রেসক্রিপশন করে দিয়েছে প্রেসক্রিপশনের ওষুধ, এই বাবাটা আবার ডাক দিয়ে বলে বেটা আমার জন্য ওষুধ নিয়ে আসবি। এই সন্তান ভরুক্ষেপ দেয় না, আসে বলে কামাই হয় নাই ঠিক মতো, তোমার বৌমা অসুস্থ সেই ওষুধে আনতে পারি নাই, তোমার জন্য কি ওষুধ আনবো? আর এইদিকে আসে হলে বুড়ার জ্বালায় আর বাড়িতে থাকতে পারি না, কয়দিন পর পর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে বাড়িটা কেমনে আলাদা করা যায়। বাপের কথা শুনতে পারে না, শুনলে মেজাজ গরম হয়ে যায়। আমি একদিন 100 টাকার ওষুধ বাপকে কোনোদিন জীবিত থাকা অবস্থায় আনে দিল না, আর মরার পরে বাপের লাশটা পাশে রেখে এইখানে আসে গল্প করে 70,000 টাকা দিয়ে গরু কিনবো আর গোটা এলাকার মানুষদেরকে খাওয়াবো। বলেন ঠিক কিনা? এই সেম অবস্থা আপনার আমার হবে। লাশটা পাশে রেখে এখানে বলবে তাড়াতাড়ি দাওয়াতটা দিয়ে দে, এতগুলো লোক আজকে জমায়েত হয়েছে, সবগুলো লোক চলে গেলে তুই লোকগুলো পাবি কই? বাড়ি বাড়ি কি যায় তুই দাওয়াত দিতে পারবি? লাশের জায়গাটা জানাজার আগে আগে তুই দাওয়াতটা দিয়ে দে। মহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আমার খবরে আমি যাব, আমার মায়ের পেটে ভাইটা পর্যন্ত যাবে না, আমাকে দাফন করার আগে তারা চিন্তা ভাবনা শুরু করে দিব এই পাশে জমিটা কাকে দেব, নাজমুলের নামে ওই জমিটা কাকে দেব, নাজমুলের গাড়িটা এখন কার নামে হবে, নাজমুলের বাড়িটা কার নামে হবে, নাজমুলের লুঙ্গিগুলো পর্যন্ত বালক বাটোয়ারা হয়ে যাবে, কে কোনটা নেবে, তার আবাখাবাটা পর্যন্ত থাকবে না, সবকিছু বাটোয়ারা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? খেতা কম্বল সবকিছু বাটোয়ারা হয়ে যাবে। মহতারাম হাজিরিন, কোন চোর যদি চুরি করতে গিয়া চিন্তা করে হাইরে যে স্ত্রী সন্তানের জন্য আমি আজকে চুরি করতেছি, যে পেটটার জন্য আমি চুরি করতেছি, আমি মারা গেলে আমার কবরে আমি থাকবো, আমার স্ত্রী আমার কবরে যাবে না, হয়তো মারা যাওয়ার 2-3 দিন পরে একটু যাবে, তারপর 1 সপ্তাহ পর যাবে, তারপর 1 মাস পরে যাবে, আমার কথা ভুলে যাবে, হয়তো যেদিন বর্ষপূর্তি হবে 1 বছর পর আজকের দিনে, যেদিন আমি মারা গেছি ওই দিন হয়তো একটু মনে পড়বে যে আজকের দিনে তোর বাবা মারা গেছিল, চল একটু গোরস্থানটা দেখে আসি। এই যে প্রথম বছর গিয়ে একটু কবরটা হয়তো জিয়ারত করে আসবে, তারপর দেখবেন 8-10 বছর যতদিন বাঁচে আছে আর কোনোদিন যাবে কি যাবে না কোনো নিশ্চয়তা নাই। এই চোর যদি চিন্তা করে, এই ঘুষখোর যদি চিন্তা করে, এই সুদখোর যদি চিন্তা করে, কার জন্য ঘুষের কারবারি, কার জন্য সুদের কারবারি, আমি চোখটা বন্ধ করলে আমাকে ওই 3.5 হাত মাটির নিচে শোয়া থুয়ে আসবে। আল্লাহর নবী প্রেসক্রিপশন করে দিচ্ছেন আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত। সর, বাটপার, ছিনতাইকারী, ডাকাত, সুদখোর, ঘুষখোর, তুমি গুনাহ করার সময় একটাবার মৃত্যুর কথা চিন্তা করো। যদি মৃত্যুর কথা তোমার দিলের মধ্যে ঢুকে যায়, হাজার হাজার টাকার সুদের ব্যবসা তুমি লাথি মেরে সরায় দিবা, কারণ তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় আর মৃত্যুর ভয় ঢুকে গেছে। ঠিক কিনা? কিভাবে সম্ভব একটা মানুষ একটা বাড়িতে কত কষ্ট করে জিনিসগুলা গোছায়, কত কষ্ট করে তার কত কষ্টের উপার্জন দিয়ে জিনিসগুলা কিনে, আর চোর রাত্রে এসে সব কিছু নিয়ে চলে যায়। হারে, একজনে কত কষ্ট করে বাড়িটা সাজাইলো, আরেকজনে রাত্রে আইসা ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে সব কিছু নিয়ে চলে গেল। কলিজাটা কত বড়! মৃত্যুর ন্যূনতম চিন্তা যদি তার দিলের ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি তার দিলের ভিতরে ন্যূনতম থাকতো, কোন চোর এই কাজটা করার সাহস পাইতো না। এই জন্য বলে যে চোরের কোনো ধর্ম নাই। চোরের কি নাই? ধর্ম নাই। ঠিক আছে, ধর্ম নাই, কিন্তু মৃত্যু তো আছে, নাকি বলেন? চোরের ধর্ম নাই ঠিক আছে, কিন্তু চোরের মৃত্যু তো আছে। সুদখোর, ঘুষখোর যারা, এরা মানুষের রক্ত চুষে খায়, এরা মানুষের রক্ত চুষে খায়। একটা সহজ সরল ভালো মানুষকে তারা তিলে তিলে মেরে ফেলে এই সুদের কারণে। এই সুদের টাকা পরিশোধ করতে গিয়ে একটা ভালো মানুষ কখনো কোমর সোজা করে দাঁড়াইতে পারে না। আজীবন তার এই ঘুষের টাকা, সুদের টাকা দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। এরকম হাজারো রিপোর্ট আমার কাছে আছে, হাজারো রিপোর্ট। অনেক মুসল্লি, অনেক জনে আছে, খালি হুজুর দোয়া করিয়েন, একটু হুজুর দোয়া করিয়েন। অনেক ঋণের মধ্যে পড়ে আছে, অনেক ঋণের মধ্যে পড়ে আছি, অনেক ঋণের মধ্যে। খোঁজ খবর নিলে দেখা যায় এগুলো সব আমরা সুদের সাথে লিপ্ত হয়ে আছি। প্রয়োজনের জন্য নেওয়া হয়, প্রয়োজনের জন্য নেওয়া হয়, পরে শোধ করতে অবস্থা খারাপ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি উদারত আহ্বান জানাবো, যারা আমরা আছি, যে গুনাহগুলোর সাথে আমরা লিপ্ত আছি, আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন তোমরা গুনাহের জন্য তোমাদের মনের ভিতর খাহেশ জাগবে, তখন তোমরা মৃত্যুর কথাটা স্মরণ করো যে আমার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, অতএব আমি এই খাবার খাবো, আমার এটা হজম হয়ে যাবে, কিন্তু আমার আমলনামার খাতায় এটা উঠানো থাকবে,
মৃত্যুর সময় আমার শাস্তি হবে, কবরে আমাকে এই অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে, আবার হাসরের ময়দানে আমার শাস্তির মুখোমুখি হতে হবে, আমার দুনিয়াতেও শান্তি নাই, মরণের পরেও শান্তি নাই। আয় আল্লাহ, আমি গুনাহের কাজ ছেড়ে দিলাম। আমরা কি এরকম নিয়ত করতে পারি না? বলেন, এরকম নিয়ত আমরা করতে পারি না? সম্মানিত হাজিরিন, আমরা এগুলো আমরা পরিত্যাগ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমরা অপচয় থেকে দূরে থাকব। অপচয়কারী শয়তানের ভাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। এজন্য যেই কোনো কিছুর ক্ষেত্রে আমরা অপচয় থেকে বেঁচে থাকব। যেই খাবারটা খাইলেও আমার লাভ নাই, না খাইলেও আমার ক্ষতি নাই, বলেন তো এটা যদি আমি খাই, মানে এটা ইসলাম এটাকে মাকরুহ বলতেছে, অপছন্দনীয়, এটা খাওয়া ঠিক না, খাইও না। এই জিনিসটা আমি খাইতেছি, বলেন তো এটা অপচয়ের ক্ষেত্রে পড়ে কি পড়ে না? এই ফতুয়া আপনারাই দিতে পারবেন। এই ফতুয়া দেওয়ার জন্য বড় মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না। এই ফতুয়া চাওয়ার জন্য কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবের কাছে যাওয়া লাগবে না। এই ফতুয়া আপনারাই দিতে পারবেন। যেটার কোনো প্রয়োজন নাই, এই জিনিসটা আমি খাইতেছি, বলেন তো এটা অপচয় কিনা? বলেন, এটা অপচয় কিনা? অপচয়। এখন আল্লাহ নবী বললেন অপচয়কারী শয়তানের ভাই। বলেন, কার ভাই? শয়তানের ভাই। এখন নাজমুলের ভাই, হুজুরের ভাই, হুজুর কি? হুজুরের ভাই কি? হুজুর। এখন শয়তানের ক্ষেত্রে দেখেন, আমরা সূরা ফাতিহা প্রতিদিন তেলাওয়াত করতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দিলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে আমরা সূরা ফাতিহার মধ্যে বলতেছি আল্লাহ আপনি আমাদেরকে এমন পথে পরিচালিত করেন, এমন সরল সঠিক পথে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন, যেই পথে পূর্বেকার নবী আম্বিয়া কেরামরা যেই পথে চলেছে আপনার সন্তুষ্টি অর্জন করেছে, সাহাবায়ে কেরাম যেই পথে চলে আপনার সন্তুষ্টি অর্জন করেছে, ওলিয়া আউলিয়ারা যেই পথে চলে সন্তুষ্টি অর্জন করেছে, আপনি এই পথে আমাদেরকে পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে আপনি সেই পথে পরিচালিত করিয়েন না গায়রিল মাগদুবি, পথভ্রষ্ট যারা হয়েছে। মাগদুব মানে হলো অভিশপ্ত, পথভ্রষ্ট। দাল্লিন, পথভ্রষ্ট। আর মাগদুবি এটার অর্থ হলো অভিশপ্ত। এটা শব্দের অর্থ কি? অভিশপ্ত। এখন বলেন, কোন মা যদি তার সন্তানকে অভিশপ্ত বলে, এটা কি দোয়া না লানত? বুঝে নাই? এটা কি দোয়া না লানত? অভিশাপ, অভিশপ্ত, এটা লানত। এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছেন তুমি হলে অভিশপ্ত। শয়তানকে কে বলতেছে? আল্লাহ বলতেছেন তুমি অভিশপ্ত। তার মানে শয়তানের অপর নাম হলো অভিশপ্ত। শয়তানের অপর নাম কি? অভিশপ্ত। পানির অপর নাম কি? জীবন। আর শয়তানের অপর নাম কি? অভিশপ্ত। তাহলে দেখেন, আমাকে যদি বলা হয় তুমি হলে শয়তানের ভাই, তাহলে শয়তান হইল কি? অভিশপ্ত। তাহলে শয়তানের ভাইও কি? বলেন, বুঝেন নাই? হুজুরের ভাই হুজুর, হুজুরের ভাই কি? হুজুর। তাহলে অভিশপ্তের ভাই কি? অভিশপ্ত। আর আল্লাহ রাসূল বললেন যারা অপচয় করে তাহলে হলো শয়তানের ভাই। আর এই আয়াত দ্বারা প্রমাণ হলো যারা শয়তানের ভাই তারা হলো অভিশপ্ত, কারণ শয়তান অভিশপ্ত, শয়তানের ভাইও হলো অভিশপ্ত। কথা ক্লিয়ার? তার মানে যারা অপচয় করে, কি করে? অপচয়। এটা তো অপচয় না, এটা ডাক্তারে বলছে, ডক্টর শামীম বলছে এটা সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, পারলে ঘুমানোর আগে দুইটা খেয়ে ঘুমাবা। এটা ডাক্তারে বলছে? বলেন, আপনার মা বলছে? আপনার বাবা বলছে? তাহলে কেউ বললো না, আপনি নিজে নিজে যেটা খাইতেছেন এটা কি অপচয় কিনা বলেন? আর অপচয়কারী কিসের ভাই? শয়তান কি? অভিশপ্ত। তাহলে শয়তানের ভাইও কি? ব্যাস, ওয়াজ মুখস্থ হয়ে গেছে তো। এখন আর হাটখোলা মসজিদে আপনাকে ওয়াজ শোনা লাগবে না। এবার হুজুরকে গিয়ে বলবেন খতিব সাহেব হুজুর 2 মিনিট সময় দেন, আমি এমন ওয়াজ করে দেব হাটখোলার মানুষ যেটা জীবনেও শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। সাধারণত এই ওয়াজ কেউ বলে না, কারণ আমাদের অনেক ভক্ত আছে যারা বিড়িখোর। এখন যদি আমি বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করি, আমার সালাম কমে যাবে, আমার হাদিয়া কমে যাবে, আমার দাওয়াত কমে যাবে, আমার অনেক ভক্ত ছুটে যাবে। এই জন্য হাটখোলার হুজুর এই ওয়াজ করবে না, কেন্দ্রীয় মসজিদের হুজুর এই ওয়াজ করবে না, উপজেলার হুজুর এই ওয়াজ করবে না, থানা মসজিদের হুজুর এই ওয়াজ করবে না,
বড় বড় কোন মসজিদের হুজুর এই ওয়াজ করবে না, কারণ এই ওয়াজ করলে আগামী সপ্তাহ থেকে চাকরি থাকে কি থাকে না এটা নিশ্চয়তা দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? এদের সম্মানিত হাজিরিন, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আমরা হলাম সবাই ভালোবাসার মানুষ, আমরা একটা পরিবার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে যে আন্তরিকতা তৈরি হয়ে গেছে, যে ভালোবাসার একটা বন্ধন তৈরি হয়ে গেছে, আমাদের মধ্যে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আপনারা আমাকে এক জুমা না পাইলে আপনাদের জ্বর 160 ডিগ্রি উঠে যায়, আমিও আপনাদেরকে সারা আরেক জায়গায় জুমা পড়াইলে আলোচনা করে তৃপ্তি পাই না। তার মানে বোঝা গেল আমি না থাকলে আপনারা আমাকে মিস করেন, আপনাদেরকে আমি না পাইলে আমিও আপনাদেরকে মিস করি। এই যে মিস করা, এটা কিন্তু ভালোবাসার লক্ষণ। ঠিক কিনা বলেন? দেখবেন যে যাকে ভালোবাসে বলে আই লাভ ইউ, আই মিস ইউ, মানে আই লাভ ইউর সাথে আই মিস ইউ কথাটা করে অতপ্রতভাবে জড়িত। ঠিক কিনা বলেন? ভালোবাসার জন্য মানুষ কত কি করতে পারে। কয়েকদিন থেকে নেট দুনিয়া, সবাই মনোযোগ দেন, আমি সময় আরো 1 মিনিট আপনাদের কাছ থেকে নিতেছি। নেট দুনিয়া একটা ভাইরাল খবর, প্রেমিকার জন্য 500 টাকার দরকার। কয়শো টাকা? প্রেমিকাকে খুশি করার জন্য, লাভারকে, গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য 500 টাকার দরকার। 500 টাকা মায়ের কাছে আসে চাইছে, মা দেয় নাই 500 টাকা, বলছে আমি কোথায় পাবো 500 টাকা। মা কথা শুনে নাই, মা তাকে 500 টাকা দেয় নাই। সন্তান মাকে জবাই করে ফেললো, মাকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। স্যার আপনি তো নেটের সাথে সম্পর্ক আছে, যারা আপনার নেট চালান, ইন্টারনেট চালান, আপনারা দেখছেন কিনা খবরটা বলেন? মাকে হত্যা করে ফেলছে, করার পরে এই মাকে টুকরা টুকরা করে পিস করে ফ্রিজের ভিতরে রাখছে। তারপরে এই কিছু লোহার জিনিস দিয়া ইয়াগুলো ভাঙছে, সুকেস টুকেস আলমারি এগুলো ভাঙছে। ভাঙার পর বাপকে ফোন দিছে, আব্বু আম্মুকে তো দেখতেছি না, বাসায় সবকিছু ভাঙাচোরা, মনে হয় বাসায় ডাকাত পড়ছে। দেখেন ছেলেটা কয়শো টাকার জন্য তার মাকে হত্যা করলো, 500 টাকার জন্য মাকে হত্যা করলো, মাত্র 500 টাকার জন্য। আর এই 500 টাকা কার জন্য দরকার? গার্লফ্রেন্ডের জন্য। হাই রে গার্লফ্রেন্ড, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা গার্লফ্রেন্ডের জন্য 500 টাকা দরকার, এই 500 টাকার জন্য মাকে হত্যা করছে, খুন করে ফ্রিজের ভিতরে রেখে, ডিপ ফ্রিজের ভিতরে রাখে, ডিপের ভিতরে রেখে বাবারে ফোন করছে যে বাসায় ডাকাত পড়ছে, সবকিছু ভেঙে চুরে গুরমার করে ফেলছে, আমার মা তো আমি খুঁজে পাইতেছি না। বাপ সহ আসছে, আসার পর দেখে কি খবর, আসলেই তো কথা সত্য, ডাকাত পড়ছে। বাপও বিশ্বাস করে নিছে। তারপরে এটা যখন জানাজানি হয়ে গেছে, পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করে দেখে, ফ্রিজ খুলে দেখে ফ্রিজের ভিতর তার মায়ের লাশ। তারপরে সিসি ক্যামেরা সহ সবকিছু ইয়ে করে দেখে যে খুন বাইরের কেউ করে নাই, খুন করছে তার গর্ভ, যেই মা তাকে গর্ভ ধারণ করছে ওই মাকে খুন করছে গর্ভধারিণী সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আমি কি বানায়া বললাম? আপনি এখন গিয়ে আপনি ফেসবুকে, ইউটিউবে সার্চ দেন যে সন্তানের হাতে মা খুন, দিয়ে সার্চ দেন, সঙ্গে সঙ্গে চলে আসবে। সার্চও দেওয়া লাগবে না, আপনি ইউটিউবে গেলেই খবরটা একেবারে সরাসরি হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, হাইরে জমানা কোথায় চলে আসলো, আমার সন্তানেরা কোথায় চলে আসলো। ওই ছেলে না হয় একটা মেয়ের জন্য তার মাকে খুন করে ফেললো, আমার সন্তানেরা যেভাবে উল্টা দিকে দৌড়ানো শুরু করছে, যেভাবে গাজার দিকে, ফেন্সিডিল ইয়াবার দিকে দৌড়ানো শুরু করছে, না জানি এরকম একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সমাজে ঘটে যায়। এই সন্তানগুলো না জানি ইয়াবার টাকা না পেয়ে তার মায়ের গলায় ছুরি ধরে, না জানি গাজার টাকা ম্যানেজ করতে না পেরে তার বাবার গলায় ছুরি ধরে, না জানি এই সন্তানেরা ফেন্সিডিলের টাকা জোগাড় করতে না পেরে তার বাপ আর মাকে হত্যা করে ফেলে। আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মেয়ের জন্য, একটা মেয়ের জন্য, কোন একটা মেয়ে, এখন বলেন তো এই মেয়েটাকে ওই ছেলেটা পাবে? এই কথা বলেন না কেন, এই মেয়ে, এই ছেলেটাকে ওই মেয়েটা পাবে? এই ছেলেটার তখন ফাঁসি কার্যকর হয়ে যাবে, মৃত্যুদণ্ড হবে, অথচ এই মেয়েটা কিন্তু আরামে সে জীবন যাপন করবে। ঠিক কিনা বলেন? তার অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে, সর্বোচ্চ 1 সপ্তাহ শোক পালন করবে যে আমার এক জায়গায় সম্পর্ক ছিল, 1 সপ্তাহ পরে সব ভুলে যাবে, নতুন স্বামীকে, নতুন সংসার পায়। ঠিক কিনা বলেন? এই সেম অবস্থাটা আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে অতীতে। আমাদের রাসেল, আমার প্রাণপ্রিয় একটা ছেলে, খুব ভালো ছেলে, তার বাবাও সম্ভবত আছে এখানে, আছে কিনা? এই যে আমার সামনে আছে, ছেলেটা কত ভালো ছিল। মসজিদে আমি ইসলামী বয়ান করলে, কোনো মাহফিল করলে, কোনো আয়োজন করলে ওকে আমি ফোন করে বললে যে আমার মাইক লাগবে 3টা, বক্স লাগবে 2টা, কয় হুজুর নো টেনশন, আপনি আর চিন্তা করবেন না, দায়িত্বটা আমাকে দেন। সবকিছু ম্যানেজ ও করতো। কার কার কাছ থেকে, রুহুল আমিন চাচা, আলামিন চাচা সহ এই এলাকার যুবক ছেলেদের কাছ থেকে টাকা ম্যানেজ করে সবকিছু করে ফেলতো। যে ছেলেটা আমি ঢাকার থেকে শুনি, একদিন ফোন দিছে আমাকে, দিয়ে বলতেছে, এরা ফোন দিয়ে বলতেছে ছেলেটা আর নাই, সে মারা গেছে, আমরা তার জানাজায় দাঁড়ায় আছি। স্যার ফোন দিয়েছেন সম্ভবত, স্যার ফোন দিয়ে জানাইছে। আমি জানতাম না এই ঘটনা। আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, ঠিক এরকম একটা ঘটনা সূত্রপাত ঘটে গেল বাংলাদেশে। সম্মানিত হাজিরিন, আমরা চাই না আমাদের আর কোনো সন্তান এরকম বিভৎস কোনো কাজ করুক। আমরা চাই না আমাদের এলাকার কোনো সন্তান মাদকের জন্য তার বাবার সামনে খারাপ ব্যবহার করুক, ফেন্সিডিল ইয়াবা গাজার জন্য তার বাপকে গালিগালাজ করুক, তার বাপের সামনে আঙ্গুল তুলে কথা বলুক। সন্তান কখন বেয়াদব হয়? যখন মাদকাসক্ত হয়ে যায়, তখন তার মাথা কাজ করে না। যখন নেশা মাথায় উঠে যায়, তখন মাথা আর কাজ করে না, বাপকে তখন শালা বলতে দ্বিধাবোধ করে না। বলে নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? মসজিদ ঘর, এই জন্য অনেক
কথা বলতে চাই বলতে পারতেছি না, বাস্তবতা অনেক কঠিন। সম্মানিত হাজিরিন, আমার যে যুব সমাজ আপনারা আছেন, যুবক ছেলেরা আছেন, বাবাদের প্রতি অনুরোধ, ছেলেদের প্রতি অনুরোধ, যুবকদের প্রতি অনুরোধ, হাত জোড় করে অনুরোধ করি, ভাই বাবা অযুবক, মেহেরবানি করে আপনারা ওই পথ থেকে ফিরে আসেন। অযথাই খরচগুলো করিয়েন না, অপচয়কারী শয়তানের ভাই অভিশপ্ত। এই জন্য আপনারা এই দিক থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা অনেকে রাগ করছেন, তাই না? রাগ করছেন মনে হয়। রাগ করলে আন্তরিকভাবে দুঃখিত। না বাপ, আপনার এই কথাটা আজকে হয়তো বুঝে আসবে না, খারাপ লাগবে, তিতা লাগবে, কিন্তু ঠিক এই কথার জন্য আপনি এমন একটা সময় আসবে, আপনার সন্তান যখন বিপথে যাবে, আপনি তখন আমাকে খুঁজে বেড়াবেন, নাজমুল হুজুর ওই দিন যে বয়ানটা আপনি করছিলেন আমার জন্য, আজকে আপনি সেম বয়ানটা মসজিদে করেন আমার সন্তানের জন্য। বাপ, বুঝিয়েন বুঝিয়েন, আমার কথা শুনতেছেন আপনারা? আজকে যে ওয়াজটা আমি করতেছি আপনার কাছে খারাপ লাগতেছে, তিতা লাগতেছে, আজ থেকে 10 বছর পর যখন আপনার সন্তানটা একটা পরিণত বয়সে উঠবে, তখন আপনি আমাকে খুঁজে বেড়াবেন, হুজুর 10 বছর আগে আপনি যে ওয়াজটা করছিলেন, যে বয়ানটা দিছিলেন, আমার কলিজায় লাগছিল, আমার সন্তানটা সেম আমি যে পথে চলে গেছিলাম এই পথে যাচ্ছে, হুজুর এই 10 বছর আগের বয়ানটা আপনি আবার করেন, আমার ছেলেটা দিলের ভিতরে একটু ঢুকাইয়া দেন। আপনি 5 লক্ষ টাকার জন্য হইলেও আপনি আমাকে খুঁজে বেড়াবেন, ঠিক কিনা বলেন? আমাকে খুঁজে বেড়াবেন, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, আমি বলতে গেলে আমাকে ধমক দেয়, রাগ করে ঘরে দরজা লাগায় দেয়, সিটকিনি লাগায় ঘরের ভিতর বসে থাকে, আমার কথা শুনে না, আমি একটা করে 10টা শোনায় দেয়, হুজুর আপনার কথা একটু শুনবে, আপনি মসজিদে মেহেরবানি করে ওই বয়ানটা করেন যে বয়ানটা 10 বছর আগে করছেন, আমার কলিজায় লাগছিল, 10 বছর পরে আজকে আপনি এই বয়ানটা করেন, জান আমার ছেলেটা একটু বিপদ থেকে ফিরে আসে। আল্লাহ নবী বলছেন কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, বাপ তুমি ভালো হও, তোমার সন্তানকে আল্লাহ ভালো করে দিবে। বলি সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারী এমনি হয় নাই, তার বাপ মায়ের বায়োডাটা নিয়ে খুঁজে দেখেন। আল্লামা সাইদি এমনি আল্লামা সাইদি হয় না, তার বাপ দাদার বায়োডাটা খুঁজে দেখেন। আমরা তাদের বাসায় গেছি, তাদের এলাকায় গেছি, খোঁজ খবর নিয়ে দেখছি, ছোট্ট থেকে তাদের জীবন ছিল এরকম। এই জন্য সারা পৃথিবী তাদের সামনে নত করে, মাথা নত করে, ঠিক কিনা বলেন? তাদের সামনে মাথা নত করে। বাপ, আপনি একটা জীবন এরকম গঠন করেন যেন আপনার সন্তান, আপনার যেন পরবর্তী প্রজন্মকে আল্লাহ ওয়ালা বানায়া দেয় আল্লাহ তাআলা। সবাই বলি আমিন। আমি আলোচনা আসলে শর্ট করতে চাই, বারবার কেমন যেন লম্বা হয়ে যায়, যেন আপনার খুব রাগ হন, তাই না? খুব মন খারাপ করেন আপনারা যে সব জুমায় নামাজ পড়া শেষ হয়ে যায়, শুধু এই জুমায় দেরি হয়, এরকম মনে করেন নাকি আপনারা? এরকম কিছু রাগ করিয়েন না, মন খারাপ করিয়েন না। আপনারা এমন একটা সময় আসবে, নাজমুলে খুঁজে বেড়াবেন, হারকিন দিয়া লাইট দিয়ে খুঁজে বেড়াবেন, হুজুর গেল কই, কোথায় গেল, বেশি টাকার হাদিয়া পায়া হুজুর কোথায় গেল, খুঁজে বেড়াবেন আপনারা। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না। যেই কথাগুলো বললাম এগুলোর উপরে আমি অধম, অযোগ্য, আমার নিজেরও আমার একটা আমল ভালো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কথাগুলোর উপরে যেন আমি আমল করতে পারি তৌফিক দাও। আমার কলিজার টুকরা যে মুসল্লিরা কথাগুলো শুনলো তাদেরকেও তুমি আমল করার তৌফিক দান করো, আমিন। আনতা মা মান আহবাবতা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরা মুসল্লি এবং ইমাম সকলেই যেন আল্লাহর জান্নাতে একসাথে এক লাইনে এক কাতারে যেন যাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ি না তারা সুন্নাত নামাজ আদায় করি।